আসসালামু আলাইকুম। আপনি অল্প পুঁজিতে ব্যবসা করার কথা যদি চিন্তা করে থাকেন আর আপনি যদি স্টুডেন্ট, বেকার বা প্রবাসী যে কোনো শ্রেণী পেশার মানুষ হয়ে থাকেন আর হাতে যদি মোবাইল থাকে তাহলে এই বিজনেসটি শুরু কিন্তু আপনি করতে পারবেন। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। এইখান থেকে 1000 মিনিটের একটা প্যাকেজ আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি এটা বিক্রি করতেছে গ্রাহকদের কাছে 620 টাকায়, অথচ আপনি এটা কিনতে পারবেন 335 টাকা, সর্বোচ্চ 285 টাকা আপনার কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা গেল আপনি 350 টাকায় প্যাকেজ বিক্রি করলেন, আপনি 15 টাকা লাভ রাখলেন বা এর চেয়ে কম বেশি আপনি কিন্তু চাইলে করতে পারবেন। 50 জিবি প্লাস 500 মিনিট মাত্র 485 টাকায় আপনার কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে নিচ্ছে 735 টাকা। তো এইখানে আপনি কিন্তু ডিসকাউন্ট 250 টাকার মতো পাচ্ছেন। সাপোজ এই প্যাকেজটা আপনি 500 টাকায় বিক্রি করলেন বা এর চেয়ে কম বেশিতে বিক্রি করে কিন্তু লাভ নিতে পারবেন। এখন কিন্তু আমাদের আশেপাশে যেমন নিত্য পণ্য রয়েছে, চাল ডাল এগুলোর পোটেনশিয়ালিটি রয়েছে, একটা মানুষের জীবনযাপনের ক্ষেত্রে ইন্টারনেটও কিন্তু একটা পোটেনশিয়ালিটির ভূমিকাই রয়েছে। আপনি এইখান থেকে বিভিন্ন ব্যান্ডেল প্যাক বিক্রি করে যেমন লাভ করতে পারবেন, বা রিসার্চ করবেন, রিসার্চ করে সেখান থেকে কমিশনও নিতে পারবেন। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন শরিয়া টেলিকম। শরিয়া টেলিকম অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এখানে সাধারণত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো প্রথমত আপনার যেহেতু অ্যাকাউন্ট থাকবে না, সেক্ষেত্রে নিচের দিক থেকে নিউ ইউজার বা সাইন আপ অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে এখানে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে বলা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার নাম দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার এনআইডি কার্ডের নাম্বার, এগুলো ইনফরমেশান দিয়ে নিলাম। আপনি আপনারটা দিয়ে নেবেন। তো এইখান থেকে দেখা গেল ডেট অফ বার্থ অনেকেই সিলেক্ট করতে পারেন না। তো ডেট অফ বার্থ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার জন্ম সাল এনআইডিতে যেই রকম রয়েছে সেটা দিবেন, আপনার জন্ম তারিখ এবং আপনার জন্ম মাস দিয়ে ওকে অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম ওপেন হবে। তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড আপনাদের সুবিধার্থে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যদিও আমি এই পাসওয়ার্ডটা দেই নাই। এরপরে সাধারণত পিন দিতে হবে, আপনি আপনার পিনটাও দিয়ে নেবেন আপনার পছন্দ অনুসারে। তারপর নিচের দিক থেকে দেখতে পারবেন সিলেক্ট ডিভিশন, আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তার পরবর্তীতে নিচের দিকে আসলে দেখতে পারবেন সিলেট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে জেলাটা রয়েছে, যেই জেলায় বসবাস করেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে। তারপরে এইখান থেকে দেখা গেল আপনার যে উপজেলা বা থানা রয়েছে সেটা সিলেক্ট করতে বলবে, সেটা আপনি সিলেক্ট করবেন। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি প্রথম দিকে কিন্তু আপনার ভিলেজ বা এনআইডি কার্ডের ব্যাকে যেই রকম লেখা রয়েছে ঠিকানা সেটা লিখবেন, আপনার হাউস নাম্বার লিখে আপনার 43 না 44 আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে একটা বিষয় দেখতে পারবেন, আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা চাইলেই ফ্রিতে খুলতে পারবেন, কোনো চার্জ সংযুক্ত হবে না। ফ্রি অ্যাকাউন্ট এবং নিচের দিক থেকে সাইন আপ অপশান রয়েছে, এখানে প্রেস করে দিব আমরা। প্রেস করে দিলে এখন কিন্তু আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে আপনার রেজিস্ট্রেশনটা ভেরিফিকেশন হতে। এখান থেকে আপনি এসএমএসে দিয়ে নেক্সট অপশানে প্রেস করলেন, ওটিপিটা এখান থেকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে নেক্সট অপশানে প্রেস করবেন। হয়তোবা সিকিউরিটি পারপাসে এখানে ওপেন হয় নাই। তারপর আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনি এইখান থেকে দেখতেই পাচ্ছেন লগ ইন অপশান রয়েছে নিচের দিক থেকে, লগ ইনে ক্লিক করে দিবেন। এইখান থেকে লগ ইন তো হয়ে গেল। এখন এই ব্যবসাটা শুরু করবেন কিভাবে? সর্বনিম্ন 2000 টাকা থেকে 5000 টাকা যদি পুঁজি আপনার থাকে এই বিজনেসটা কিন্তু করতে পারবেন। এর মাধ্যমে আপনি চাইলে পাড়ার মোড়ে বসে বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারেন। এখন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অনেকেই কিন্তু ব্যাংকে যায়। আপনি বিদ্যুৎ বিল দিয়ে নিলেন, তার পরিবর্তে হয়তো বা 20 টাকা 30 টাকা আপনি তার কাছ থেকে নিলেন, যে কমিশনটা সেটাও প্রত্যেকদিন লাভ করতে পারলেন। অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনি এইখান থেকে দ্বিতীয় অপশান রেগুলার প্যাক দেখতে পারবেন। এখানে গিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সকল সিম কোম্পানির কিন্তু অফার, ইন্টারনেট, ব্যান্ডেল এখানে সাধারণত তুলনামূলক কম কিন্তু আপনাকে কমিশন দেওয়া হচ্ছে। তো এই রেগুলার প্যাকগুলা বিক্রি করে আপনি কিন্তু তেমন একটা লাভ লুফে নিতে পারবেন না, সেটা বাংলালিংকের কথা বলুন, এয়ারটেলের কথা বলুন, প্রত্যেকটা সিম কোম্পানির। তো তাহলে আপনাকে করতে হবে কি, বেশি লাভ যদি আপনি লুফে নিতে চান, 50 টাকা, 40 টাকা, 100 টাকা আপনি লাভ লুফে নিতে চাইলে, ব্যাকের দিকে যাবেন। যাওয়ার পরবর্তীতে এইখানে কিন্তু একটা অপশান রয়েছে
ড্রাইভ অফার, এখানে ক্লিক করুন। সাপোজ আমি বাংলালিংক সিম কোম্পানির কথাই বলতেছি। আপনি যদি বাংলালিংকের একটা প্যাকেজ বিক্রি করেন, দেখা গেল যে আপনি হয়তো বা ইন্টারনেট প্যাকেজ বিক্রি করলেন একটা, তো সেক্ষেত্রে কেউ হয়তো বা 30 জিবি কিনলো, 30 দিন মেয়াদ, এখানে কিন্তু 550 টাকা আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারবেন। এখানে কিন্তু আপনি সরাসরি সিম কোম্পানির কাছ থেকে কিনতে গেলে 598 টাকা পড়বে, সেক্ষেত্রে 48 টাকা আপনার ডিসকাউন্ট থাকতেছে, আপনি হয়তো বা 10-20 টাকা লাভ করতে পারলেন। ঠিক এইভাবে আপনি যদি এয়ারটেলের দিকে চলে আসেন, এয়ারটেলের দিকেও কিন্তু অনেকটা এইভাবেই কাজ করতেছে। এয়ারটেলের হয়তো বা আপনি ইন্টারনেট বিক্রি করতে চাচ্ছেন কারো কাছে, তো সেক্ষেত্রে দেখা গেল 50 জিবি 600 টাকা, এটা কিন্তু আপনি সরাসরি গ্রাহক যখন অ্যাপস থেকে কিনতে যাবে, মাই এয়ারটেল অ্যাপস থেকে পড়বে, অথচ আপনি বিক্রি করতে পারবেন 420 টাকায়, সেক্ষেত্রে 180 টাকার মতো ডিসকাউন্ট থাকতেছে। বুঝতে পেরেছেন? আপনি হয়তো বা 80 টাকা লাভ করলেন, আপনি হয়তো বা 500 টাকায় বিক্রি করে ছেড়ে দিলেন। তো মানুষ যেখানে কম পাবে সেখানেই তো আপনার কাছে কিনতে যাবে। তো আপনি কাস্টমার কিন্তু বাড়াতে পারেন এইভাবে, এগুলা ব্যান্ডেল প্যাক বিক্রি করতে পারবেন। কেউ কিন্তু দেখা যায় বর্তমানে 40-50 টাকার নিচে রিসার্চ করে না, আর অনেক দোকানে কিন্তু 20 টাকা রিসার্চ করতে বলে কাস্টমারকে রিসার্চ হবে না। তো আপনি এইখান থেকে রিসার্চ করেও কিন্তু কমিশন নিতে পারবেন। রিসার্চে যদি ক্লিক করেন, আপনি সাপোজ একটা নাম্বার 40 টাকা যদি কোনো কাস্টমার এসে আপনার কাছে রিসার্চ করতে চায়, আপনি এখানে তার নাম্বার লিখে দিলেন, আপনি অপারেটর সিলেক্ট করলেন, তারপর নেক্সট অপশানে প্রেস করলেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 40 টাকা আপনি কাউকে রিসার্চ করে 1 টাকা 16 পয়সার মতো কমিশন পাবেন। এই টাকাটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে। এই টাকাটা পরবর্তীতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশ রকেট নগদে নিয়ে ক্যাশ করতে পারবেন। আপনার যদি ইনকামের প্রয়োজন হয়, এটা কিন্তু কমিশনের সুযোগ রয়েছে। আর একটা অপশান রয়েছে, সেইটা হচ্ছে বিল পে। তো এখন কারেন্টের বিল, পল্লী বিদ্যুৎ, পিটিভি, নেস্কো, ডেস্কো, এগুলার কিন্তু বিল আপনি এখান থেকে দিতে পারবেন। বিলের পরিমাণ লিখবেন, সেখানে একটা বিলের নাম্বার থাকে, ওগুলা দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এখানে টাকা অ্যাড করবেন কিভাবে। আপনি যদি কারো কাছে ইন্টারনেট প্যাকেজ বা বিল পেমেন্ট করতে চান, তো টাকা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। সাপোজ আপনি আপনার বিকাশ থেকে বা ব্যাংক থেকে টাকা অ্যাড করতেছেন এই ব্যালেন্সে, তো আমি বিকাশ থেকে দেখালাম। সাপোজ হয়তো আমি 50 টাকায় অ্যাড করতেছি, তারপর নেক্সট অপশানে প্রেস করতেছি। এই নাম্বারে আপনি প্রথমত সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরবর্তীতে আপনার যে একটা ট্রানজ্যাকশান আইডি থাকে, তো সেই ট্রানজ্যাকশান আইডিটা এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এজেন্ট 100 টাকায় যদি আপডেট করেন, তাহলে সব অপারেটরে সেন্ড মানি করলে আপনি কিন্তু 23 টাকা কমিশন পাবেন, আর ব্রিলিয়ান্টে আপনি 1034 টাকা কমিশন পাবেন। এইভাবে রিটেইলার, সাব হাউস বা ডিলার বা প্রাইম ডিলার, এগুলোরও কিন্তু অপশান রয়েছে। প্রাইম ডিলার দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটাকে আপডেট করেন, তাহলে 1040 টাকা, আর হচ্ছে আপনার শুধুমাত্র রিসার্চে যদি করেন তাহলে 29 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 35 টাকা আপনি কিন্তু কমিশন পাবেন। তো এর বাইরে অতিরিক্ত কমিশন ফি, বিল পে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং চার্জ রয়েছে, সেটা স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন। অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজের সজ্ঞানে নেবেন। সকলে ভালো থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।